তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। চিন্তা করতে পারেন, হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে? ওয়ান্ট ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ অ্যান্ড ক্যামেল অ্যান্ড ইউ টেক দ্য মেসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ। মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে, তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো। আল্লাহ আকবার। তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতা, তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে। কি বলেন? এটা দরকার আছে না? আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ নিয়ে যেহেতু কথা বলছে, প্রফিটিক লিডারশিপ, প্রথমটা বলেছিলাম ওনার লিডারশিপের স্টাইল কি ছিল? এই তো মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। আবার লেটস মেক এ নয়েজ, প্রথমটা কি ছিল? সার্ভেন্ট লিডারশিপ। 2 নম্বরে এলোকুয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা চাই একজন নেতার মধ্যে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং সেখান থেকে আমাদের শেখার আছে, নেয়ার আছে, কিভাবে তিনি বক্তব্য করতেন, কিভাবে জটিল কথাকে সহজ করে উপস্থাপন করতেন, কিভাবে এত চমৎকার করে তিনি ক্রাউড হ্যান্ডেল করতেন।